बैक टू माई चैनल मैत्रीज ग्लैम वर्ल्ड। तो आज के तुम्हारे संगे दिवाली मेकअप लुक बा काली पूजा स्पेशल एक मेकअप लुक तुम्हारे संगे शेयर करब। और आज के मेकअप लुकटा क्रिएट करार जन्य मात्र 10 থেকে 20 টাকার প্রোডাক্টের মধ্যে এই লুকটা আমি ক্রিয়েট করেছি। তোমরা যে কোনো বয়সে যে কোনো কেউ ক্রিয়েট করতে পারো, শাড়ি হোক বা চুড়িদার হোক, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারবে। তো চলো আজকের মেকআপ ভিডিওটা স্টার্ট করা যাক। सबथेके प्रथमे फेसटाके खूब भालोभाबे फेस वाश दिए क्लिन करे नेबे। फेस भालोभाबे क्लिन थाकले किन्तु मेकअपटा अनेक लंग लास्टिंग हय। आमी लेंस परे निয়েছি, তোমরা लेंस পরতে পারো, কমফোর্টেবল না হলে নাও পরতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি ডাবর গোলাপের রোজ ওয়াটার, যেটা ছোট প্যাকটা মাত্র 10 টাকাতেই তোমরা পেয়ে যাবে। এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি স্নোটেক্সের একটা ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা সব স্কিনেই তোমরা সুইটেবল, সব স্কিনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বিশেষ করে যাদের ড্রাই স্কিনের জন্য এই ময়শ্চারাইজারটা কিন্তু ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার। মাত্র 10 টাকাতেই তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। প্রাইমার হিসেবে অ্যাপ্লাই করেছি ভ্যাসলিন। তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে ভ্যাসলিন ফেসে ইউজ করা যাবে কিনা। তাদের জন্য আমি বলি যে ভ্যাসলিন আমাদের স্কিনে কোনো ক্ষতি করে না, কিন্তু যাদের ভ্যাসলিনে অ্যালার্জি আছে বা সুইটেবল নয় ভ্যাসলিনটা, তারা অবশ্যই ভ্যাসলিনটা স্কিপ করবে। ভ্যাসলিনটা ঠোঁটেও অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর নিয়েছি এডিএসের একটা কাজল, যেটার দাম মাত্র 10 টাকা। যে কোনো দোকানে কিন্তু তোমরা এই কাজলটা পেয়ে যাবে। আজকে কোনো ব্রাশ আমি ইউজ করব না, যেহেতু 10 টাকার মধ্যে কোনো ব্রাশ পাওয়া যায় না, তাই আমি একটা ইয়ারবাড দিয়ে আমার আইব্রোটা খুব ভালোভাবে ড্র করে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি ব্লু হেভেনের একটা ফাউন্ডেশন। আমি এই ফাউন্ডেশন 30 টাকা দিয়ে পারচেস করেছি, কিন্তু এই ফাউন্ডেশনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হয়, তোমরা এর থেকে কম দামেও পেয়ে যেতে পারো। এই ফাউন্ডেশনটা খুব একটা ফুল কাভারেজ দেয় না, তো ফুল কাভারেজের জন্য এই ট্রিক্স তোমরা অ্যাপ্লাই করতে পারো। চামচে করে ফাউন্ডেশনটাকে নিয়ে নেবে, তারপর ফাউন্ডেশনটাকে একটুখানি গরম করার পর যখন ফাউন্ডেশনটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করতে পারো। এরকমভাবে অ্যাপ্লাই করলে কিন্তু খুব ভালো একটা কাভারেজ পাওয়া যায়। যদি তোমাদের মনে হয় যে এইভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে তোমাদের স্কিনে কোনো ক্ষতি হতে পারে, তাহলে তোমরা ফাউন্ডেশনের সাথে অল্প একটু ট্যালকম পাউডার মিশিয়ে সেটাকে অ্যাপ্লাই করে নিতে পারো। ফাউন্ডেশনের সাথে একটু পাউডার মিশিয়ে একটা থিক কনসিস্টেন্সি তৈরি করে আমি প্রথমে আইব্রোটা ডিফাইন করে নিয়েছি একটা এয়ারব্যাড দিয়ে, তারপর ফুল ফেসে কনসিলারের মতো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর আজকে কিন্তু আমি কোনো ব্লেন্ডার বা কোনো ব্রাশ অ্যাপ্লাই করিনি, আমি আমার হাত দিয়েই আমার ফুল ফেসে কনসিলারের মতো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমাদের কাছে যদি কোনো ব্রাশ না থাকে তোমরা এরকম হাত দিয়ে কিন্তু ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারো, তাহলেও কিন্তু এটা খুব ভালো একটা কাভারেজ পাওয়া যায়। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। আজকে পুরো ফেসের মেকআপটাকে সেট করার জন্য জনসন্সের একটা পাউডার আমি নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যে পাউডার রয়েছে সেই পাউডার দিয়েই তোমরা তোমাদের মেকআপটাকে খুব ভালোভাবে সেট করে নিতে পারো। আর আমি যেমনভাবে পাউডারটা অ্যাপ্লাই করছি সেভাবেই কিন্তু তোমরা পাউডারটা অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু খুব ভালো একটা কাভারেজ তোমরা পেয়ে যাবে। তো আজকে যাদের কাছে কোনো আইশ্যাডো প্যালেট নেই বা ব্রঞ্জার নেই, তারা আমার মতো এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে নিতে পারো। তোমাদের কাছে যদি ব্রাউন কালারের কোনো লিপ বর্ডার থাকে, সেই লিপ বর্ডারটাকে প্রথমে হাতের ভাবে নিয়ে নেবে, তারপর আঙুল দিয়ে কিন্তু ফুল ফেসে তোমরা কন্ট্রোলিং করে নিতে পারো। এরকমভাবে অ্যাপ্লাই করলে কিন্তু একদম একটা ন্যাচারাল লুক পাওয়া যায়। অবশ্যই এই ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। আমি এইভাবেই আমার ফুল ফেসে কন্ট্রোলিং করে নিয়েছি। তারপর আমার ফেসে যে এক্সট্রা পাউডারগুলো ছিল সেগুলো ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা ব্লেন্ডার দিয়ে অবশ্যই পাউডারটাকে ভালোভাবে ঝেড়ে নিতে পারো বা মুখেতে ব্লেন্ড করে নিতে পারো। তারপর আমার কাছে একটা লিপস্টিক ছিল একদমই কম দাম, যেটার 10 থেকে 20 টাকার মধ্যেই লিপস্টিকটার দাম হবে। তো এই লিপস্টিকটা আমি আমার ব্লাশের মতো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমাদের কাছে যা লিপস্টিক আছে তোমরা সেটা নিয়ে তোমাদের ব্লাশ অ্যাপ্লাই করে নিতে পারো। তারপরে একটা আইশ্যাডো প্যালেট থেকে আমি এই হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরাও এভাবে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেবে। আর আমার যে হাই পয়েন্ট যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোতে খুব ভালোভাবে হাত দিয়ে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। আর যে লিপস্টিকটা আমি ব্লাশের মতো করে অ্যাপ্লাই করেছিলাম সেই লিপস্টিকটা আমি আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি আর এরকম ইয়ারবাড দিয়ে ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে। তারপর যে হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করেছি আমার ফেসে, সেই একই হাইলাইটারটা আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর ড্যাজলারের একটা আইলাইনার, যেটার দাম 15 থেকে 20 টাকার মধ্যেই তোমরা পেয়ে যেতে পারো। আজকে একদম হালকা করে লাইনারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো অবশ্যই তোমরা এইভাবে একটা হালকা মেকআপের জন্য এইভাবে লাইনারটা অ্যাপ্লাই করে নিতে পারো। তো লাইনারটা দিয়েই কিন্তু আমি আমার মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি। যাদের কাছে মাস্কারা তোমরা পাবে না যারা, তারা এইভাবে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিতে পারো। তারপর এডিএসের যে কাজলটা দিয়ে আমি আইব্রো ড্র করেছিলাম সেই একই কাজল দিয়ে কাজলটা খুব ভালোভাবে পরে নিয়েছি।
তো এরপর আমার কাছে একটা ব্রাউন কালারের লিপ বর্ডার ছিল, যেই লিপ বর্ডারটা দিয়ে খুব ভালোভাবে আমি লিপস্টিক পরে নিয়েছি, যেগুলো তোমরা 10 টাকার মধ্যে অবশ্যই পেয়ে যাবে। কিন্তু এই লিপ বর্ডারগুলো খুব বেশিক্ষণ স্টে করে না, তাই অবশ্যই আমি বলবো তোমাদের কাছে যে লিকুইড লিপস্টিক আছে তোমরা সেই লিকুইড লিপস্টিক অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। আমিও একটা লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। তো এরপর আমি আমার ফুল ফেসে রোজ ওয়াটার খুব ভালোভাবে স্প্রে করে নিয়েছি। এইভাবে স্প্রে করলেও কিন্তু মেকআপটা সেট হয়। তো দেখেন আমার ফাইনাল লুক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই লুকটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।